নমস্কার। খবরের প্রথমে দেখে নেব আজকের শিরোনাম। রাজ্যে ত্রাণ লুট, ফিরহাদ হাকিমের সফরে ভূতনি চরে অশান্তি, ভাঙন দুর্গতদের ক্ষোভ। পাহাড়ে তৃণমূলের শক্তি বৃদ্ধি, ঘাসফুল শিবিরে যোগ দিলেন বিজেপি ও নির্দল নেতারা। অবশেষে মুখোমুখি কেষ্ট কাজল, ৮ ঘন্টার বৈঠকের পর কি বললেন অনুব্রত মণ্ডল। মালদার মানিকচক ব্লকের ভূতনি চরে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ লুট। ফের মমতার ভাইপো অস্বস্তি নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু। অগ্নিমিত্রা বাস শ্রমিক পরবর্তী রাজ্য সভাপতি নিয়ে তীব্র জল্পনা বিজেপিতে। সিংহের তেজ কংগ্রেসের, আহত বাঘ হয়েও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। হঠাৎ আকাশ থেকে নেমে এলো বিরাট বরফের গোলা, বাঁকুড়ার আজব ঘটনায় হতবাক সবাই। মুখ্যমন্ত্রীরও নিষেধ শুনব না, ডাক্তারদের ঘরে ঢোকাতে আমার 2 মিনিট লাগবে, ফের বড় হুমকি তৃণমূলের হুমায়ুনের। উৎসব, একটি বাড়িতে শাঁখ বাজবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে মেয়ের। আগমনী বিতর্কে পাশে দাঁড়ালো না দল, রাজন্যাকে সাসপেন্ড তৃণমূলের। আরজিকর আবহে 100 কোটি বরাদ্দ, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে 1000 কোটি টাকা খেয়েছে জ্যোতিপ্রিয়রা, জানালেন নিধি। আসছে বিস্তারিত খবরে। উত্তরে ফের প্রকাশ্যে এলো বিজেপির সাংগঠনিক দুর্বলতা। পাহাড়ে ক্রমশ শক্তি বাড়ছে তৃণমূলের, সেখানে ঘাঁটি মজবুত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কার্শিয়াংয়ের প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী। শুক্রবার গরুবাথান ব্লক অফিসে তৃণমূলে যোগদান করলেন বিজেপি পঞ্চায়েত রীনা রায় সহ জিপির উপপ্রধান অ্যালবার্ট লেপচা। গরুবাথান ব্লকে শান্তা ছেত্রীর নেতৃত্বে দলের হাত শক্ত করতে তৃণমূলে যোগ দিলেন নির্দল এবং বিজেপির সমর্থকরা। প্রসঙ্গত, এদিন টোটে টাংটা বিজেপির উপা প্রধান অ্যালবার্ট লেপচা, বিজেপির পঞ্চায়েত সদস্য রিনা রায় এবং পঞ্চায়েত সমিতির সদস্য মিসেস উইনিফ্রেড লেপচা, উর্মিলা মিঞ্জ, অহল্যা জিপির সদস্য যোগদান করেছে ঘাসফুল শিবিরে। পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে, পাহাড়ের মানুষ উন্নয়নের দিকে এগিয়ে যেতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন। পাহাড়ে বিজেপিকে ভরসা করছে না মানুষ। যারা যোগদান করেছেন তাদের সিদ্ধান্ত তৃণমূলের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এজেন্ডার জন্য ক্রমবর্ধমান সমর্থনকে প্রতিফলিত করে, যা অঞ্চলের অগ্রগতির জন্য একটি উল্লেখযোগ্য উৎসাহ চিহ্নিত করে। আমরা আশা করছি আরও শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেস, জানিয়েছেন শান্তা ছেত্রী। অবশেষে মুখোমুখি দেখা হলো কাজল কেষ্টর। বীরভূমের যুযুধান 2 তৃণমূল কংগ্রেস নেতা, যদিও প্রকাশ্যে তারা একে অপরের সমালোচনা করেন না, কিন্তু বীরভূমের লালমাটি জানে যাদের পারস্পরিক বিবাদ। শনিবার বিকেলে বোলপুরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুব্রত মণ্ডলের খাস তালুকেই তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কাজল শেখ। সম্প্রতি তিহার জেল থেকে বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল, সঙ্গে ফিরেছেন তার মেয়ে সুকন্যাও। অনুব্রত ফেরার পর থেকেই তার বাড়িতে ছোট বড় তৃণমূল নেতার ভিড় ছিল। তৃণমূলের কার্যালয়েও অনেকেই তার সঙ্গে দেখা করতে গেছেন। এই অবস্থায় শনিবার অনুব্রতর কাছে গেলেন বীরভূমের জেলা সভাপতি কাজল শেখ। যাওয়ার আগেই তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, দাদার সঙ্গে দেখা করতে এসেছি। যেদিন অনুব্রত ফেরেন সেদিন তিনি বললেন, দাদার সঙ্গে ভাই যাবে দেখা করতে, তাতে ঢাক ঢোল বাজানোর কিছু নেই। তৃণমূল সূত্রের খবর, প্রায় 8 ঘন্টা তাদের কথা হয়, কিন্তু কি কথা? বৈঠক শেষে দুজনের মুখে ছিল হাসি, কিন্তু কেউ কিছু বলেননি। তৃণমূল সূত্রে খবর, তাদের মধ্যে রাজনীতি নিয়ে আলোচনা হয়নি। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের কথায় অনুব্রত শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এসেছিলেন। অনুব্রত শারীরিক অবস্থা নিয়ে কাজল শেখ উদ্বেগ প্রকাশ করেছে বলেও জানান স্থানীয় নেতারা। স্থানীয় তৃণমূল নেতার কথায় এবার অনুব্রতর বাড়ির কালী পুজো ভালো করে হবে বলেও জানিয়েছেন তিনি। কাজল শেখ জানিয়েছেন, রবিবার তিনি কলকাতা যাবেন। তবে রাজনীতি প্রসঙ্গে কাজল শেখ বলেছেন, অনুব্রত আমাদের সভাপতি পদে রয়েছেন, আগামী দিনে আমাদের একসঙ্গে কাজ করতে দেখা যাবে। তাড়াতাড়ি কোর কমিটির বৈঠক ডাকা হবে, সেখানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন অনুব্রত মণ্ডল। এই রাজ্যের বিরোধী দলনেতা প্রথম দিন থেকে অভিযোগ করেছেন, তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই দলে পিসি এবং ভাইপো ছাড়া কারোর কোনো অস্তিত্ব নেই। তবে ভাইপোর রাজনৈতিক গ্রহণযোগ্যতা বলে যে কিছু নেই, সেই ব্যাপারে বারবার সোচ্চার হয়েছেন শুভেন্দুবাবু। আর এবার ববি হাকিমের ওএসডির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অভিযোগ জমা করতে গোটা বিষয় নিয়ে ভাইপোর অস্বস্তি বাড়িয়ে দিলেন বিরোধী দলনেতা। প্রসঙ্গত, ববি হাকিমের ওএসডি বিষয় নিয়ে এর পেছনে তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দল আছে কিনা তা নিয়ে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বললেন, আমি এসব সম্পর্কে কিছু বলতে পারবো না, তবে ভাইপোর অস্তিত্ব বলতে কিছু নেই। তার একটাই অস্তিত্ব, তিনি মমতা ব্যানার্জির ভাইপো, তার বাইরে আর কোনো পরিচয় নেই। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতিকে তাই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে দলের অন্তর্মহলে। আজিকরের ঘটনায় বিজেপির ডাকা কোনো কর্মসূচি সেভাবে প্রভাব ফেলতে পারেনি। দলের একাংশ যেভাবে জুনিয়র চিকিৎসকদের লক্ষ্য করে তির্যক মন্তব্য করেছেন, তাকেও ভালো চোখে দেখেনি শীর্ষ নেতৃত্ব। এজন্য সভাপতি নির্বাচন নিয়ে দলীয় কর্মীদের দোলাচলের সামনে এসেছে। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পরবর্তী সভাপতি হিসেবে যে 2টি নাম বেশি শোনা যাচ্ছে, সেগুলি হল রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।
2014 সালে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হন শ্রমিক। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ এবং দলের মুখ্য প্রবক্তা। অন্যদিকে অগ্নিমিত্রা রাজ্য মহিলা মোর্চার সভাপতি ছিলেন, ডাকাবুকো নেত্রী হিসেবেই তার পরিচিত। শ্রমিক এবং অগ্নিমিত্রা দুজনেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। কেন্দ্রীয় নেতৃত্ব ভালো সম্পর্ক বজায় রেখে সংগঠনের বিস্তারে ঝাঁপিয়ে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেছেন, বিজেপিতে এক পদ এক নেতা, তাই শুভেন্দু চাইলেও তার পক্ষে রাজ্য সভাপতি হওয়া বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী কোনোভাবেই সম্ভব নয়। অন্যদিকে বিরোধী দলনেতার পদ ছাড়তেও শুভেন্দু নারাজ। শুভেন্দু যদি সেই পদ ধরে রেখে রাজ্য সভাপতির দায়িত্ব পান, তাহলে সেটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। শুভেন্দু ঘনিষ্ঠ এবং তার সঙ্গে সুসম্পর্ক আছে এমন নেতাকেই তাই রাজ্য সভাপতি হিসেবে দেখতে চাইছে দল। আগামী 1-2 মাসের মধ্যে পরবর্তী রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে বলে বিজেপি সূত্রের খবর। এছাড়াও আরও কয়েকটি নাম নিয়ে আলোচনা বিভিন্ন সময় দলের অন্তর্মহলে হয়েছে। এদের মধ্যে রয়েছে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এক বিজেপি নেতা বললেন, জ্যোতির্ময় ও লকেটের নাম নিয়ে একসময় আলোচনা হয়েছিল, কিন্তু এখন তারা দৌড় থেকে পিছিয়ে গেছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখেই ঘর গোছানোর কাজে নেমেছে বিজেপি। কিন্তু দলের হাল এই মুহূর্তে কে ধরবে তাই নিয়ে দ্রুত কর্মীদের মধ্যে থাকা সংশয় দূর করতে হবে, এমনটাই মনে করছেন বিজেপি নেতৃত্ব। তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতৃত্ব রাজন্না হালদার ও প্রান্তিক চক্রবর্তীর স্বল্প দৈর্ঘ্যের ছবি আগমনী তিলোত্তমাদের গল্প নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে। এই ছবি আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে নির্মিত, যা দল অনুমোদন দেয়নি। তৃণমূলের মতে এই স্পর্শকাতর ঘটনাকে ব্যবহার করে জনপ্রিয়তা অর্জনের প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। ফলে তৃণমূল ছাত্র পরিষদের পদ থেকে রাজন্না ও প্রান্তিককে সাসপেন্ড করা হয়েছে। রাজন্না, যিনি সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সহ সভানেত্রী ছিলেন, এবং প্রান্তিক, যিনি সহ সভাপতি পদে ছিলেন, দুজনকেই দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, দল এই ছবি সম্পর্কে আগে জানতো না এবং এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। তিনি আরো বললেন, এই ঘটনা নিয়ে তদন্তাধীন অবস্থায় কোনো প্রচার প্রচেষ্টা নীতিগতভাবে বিরুদ্ধ। রাজন্না এবং প্রান্তিক, যারা ছবিটি নির্মাণ করেছেন, দুজনই তাদের শিল্পী সত্তা প্রকাশ করতে চেয়েছিলেন বলে জানান, কিন্তু রাজনৈতিক কর্মী হওয়ায় তাদের এই পদক্ষেপ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ক্ষোভের কারণ হয়েছে। আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠে জোরালো প্রশ্ন। এই ঘটনার পর থেকেই উত্তাল রাজ্য ও রাজনীতি। রাজ্যের নানান হাসপাতালের কর্মী ও ডাক্তারদের নিরাপত্তা বজায় রাখতে বিশাল উদ্যোগ নিল রাজ্য। বৃহস্পতিবার নবান্নে অনুষ্ঠিত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর এই দিন তিনি জানান, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য কি কি করতে হবে তার আলোচনা করা হয়েছে। কথা মতোই হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করেন তিনি। এই অবস্থায় ওই হাসপাতালের অধ্যক্ষই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন। প্রতি সমিতিতে একজন সিনিয়র ডাক্তার, একজন জুনিয়র ডাক্তার ও নার্স থাকবেন, সঙ্গে থাকবেন একজন জনপ্রতিনিধি। নিরাপত্তা সুনিশ্চিত করতে হাসপাতালগুলির জন্য বরাদ্দ হলো 100 কোটি টাকা। এছাড়াও ডাক্তারি স্টুডেন্টদের হোস্টেলের সুরক্ষার বিষয়ে নজর দেওয়া হচ্ছে। বাইরে থেকে যারা কাজের জন্য আসছেন তাদের সমস্ত বিবরণ জমা নেওয়া হবে। চালু করার কথা ভাবা হচ্ছে বায়োমেট্রিক ভেরিফিকেশন সিস্টেম। রেশন দুর্নীতি মামলায় তৃণমূলের দেগঙ্গা ব্লক সভাপতি, তার ভাইসহ আরও 8 জনের নামে চার্জশিট দিল ইডি। শনিবার আলিপুর আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট জমা দেন তারা। চার্জশিটে দাবি করা হয়েছে, রেশন দুর্নীতিতে অন্তত 1000 কোটি টাকা নয়ছয় হয়েছে। এই দুর্নীতিতে গত আগস্ট মাসে তৃণমূলের দেগঙ্গা ব্লক সভাপতি আনিসুর রহমান ও তার ভাই আলিফ নূর ওরফে মুকুলকে গ্রেপ্তার করেছিল ইডি। রেশন দুর্নীতি মামলার বিচার আলিপুর আদালতে, সিবিআই আদালতে চললেও শনিবার সেই আদালত বন্ধ থাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট জমা দেন ইডির আধিকারিকরা। গত আগস্টে দেগঙ্গায় আনিসুরদের চালকলে হানা দেয় ইডি। এরপর ইডির হাতে গ্রেপ্তার হন আনিসুর ও মুকুল। চার্জশিটে ইডি জানিয়েছেন, আনিসুরদের চালকদের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময় জ্যোতিপ্রিয় মল্লিকের বিভিন্ন সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে অন্তত 1.5 কোটি টাকা গিয়েছে। এদিন যাদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে তাদের মধ্যে রয়েছেন 2 জন রেশন ডিলার। রেশন দুর্নীতি মামলায় সম্প্রতি বেশ কয়েকজন অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রধান ব্যবসায়িক সহযোগী বাকিবুর রহমান। তাদের বিরুদ্ধে আগেই চার্জশিট দিয়েছে ইডি। অভিযুক্ত আনিসুর ও মুকুল বাকিবুরের আত্মীয় বলে জানা গিয়েছে। সেই সূত্রেই দুর্নীতিতে জড়িয়ে ফুলে ফেপে ওঠে তারা। ইডি চার্জশিটে জানিয়েছেন, জনগণের মুখের গ্রাস কেড়ে নিয়ে অন্তত 1000 কোটি টাকা দুর্নীতি করেছেন জ্যোতিপ্রিয়রা। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।